নমস্কার বন্ধুরা, টেক সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, যদি আপনাদের দু চাকার গাড়ির বীমার মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে অথবা শীঘ্রই শেষ হতে চলেছে, তবে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ফোম অ্যাপ ব্যবহার করে মাত্র 2 মিনিটেরও কম সময়ে ঘরে বসেই আপনার বাইক বা স্কুটারের জন্য বীমা কিনতে হয়। আমরা আপনাদের এমন একটি বীমা পলিসি বেছে নিতেও সহায়তা করব যা সর্বাধিক ক্লেম বেনিফিট প্রদান করে এবং একই সাথে ওন ড্যামেজ ও থার্ড পার্টি উভয় বিষয়ই কভার করে। এই ভিডিওটিতে আপনারা এই সমস্ত তথ্যই বিস্তারিতভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। ফোম অ্যাপের মাধ্যমে বাইক বিমা কেনার জন্য প্রথমেই আপনাকে ফোম অ্যাপ্লিকেশনটি খুলতে হবে। পর স্ক্রিনটি একটু নিচের দিকে স্ক্রল করুন যতক্ষণ না আপনি ইন্স্যুরেন্স লেখা একটি বিভাগ খুঁজে পান। সেটি খুঁজে পেলে সেটিতে ট্যাপ করুন। এরপর আপনারা বাইক, গাড়ি, স্বাস্থ্য এবং টার্ম বিমার মতো বিভিন্ন বিকল্প দেখতে পাবেন। এই তালিকা থেকে বাইক ইন্স্যুরেন্স বিকল্পটি বেছে নিন। আপনারা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, আমার বাইকের জন্য ইতিমধ্যেই একটি সক্রিয় বীমা পলিসি রয়েছে যার মেয়াদ আজই শেষ হতে চলেছে, তাই আমি এখানে রিনিউ করার একটি বিকল্প দেখতে পাচ্ছি। তবে আপনি যদি প্রথমবারের মতো বীমা কিনে থাকেন তবে আপনি এখানে নিউ কেনার বিকল্পটি দেখতে পাবেন। এই প্রদর্শনী বা ডেমো দেখানোর উদ্দেশ্যে আমি এখানে ইনশোর অ্যানাদার বাইক বিকল্পটিতে ক্লিক করব। পরবর্তী স্ক্রিনে আপনার বাইকের রেজিস্ট্রেশন নম্বরটি লিখুন এবং সাবমিট বোতামে ক্লিক করুন। এরপর আপনার সামনে দুই ধরনের বীমা পলিসি উপস্থাপন করা হবে, কম্প্রিহেন্সিভ এবং থার্ড পার্টি। আপনি যদি থার্ড পার্টি কভারেজ বেছে নেন তবে এই পলিসিটি কেবল তখনই আর্থিক দায়বদ্ধতা বহন করবে যদি আপনার বাইকের কারণে অন্য কোনো ব্যক্তি আহত হন অথবা আপনার বাইকটি তৃতীয় কোনো পক্ষের সাথে কোনো দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। আর আপনি যদি কম্প্রিহেন্সিভ প্ল্যানটি বেছে নেন তবে এটি একটি সর্বাঙ্গীন বা অল ইনক্লুসিভ কভারেজ প্রদান করে যা ওন ড্যামেজ থেকে শুরু করে থার্ড পার্টি দায়বদ্ধতা পর্যন্ত সব কিছুই কভার করে। তাই আপনাদের জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনারা যেন কম্প্রিহেন্সিভ প্ল্যানটিই বেছে নেন। এছাড়াও আপনি যদি আপনার বীমা পলিসির সাথে পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার যুক্ত করতে চান তবে এই বিভাগ থেকেই খুব সহজেই তা যুক্ত করে নিতে পারবেন। এটি করলে আপনার বীমা পরিকল্পনাটি আরও বেশি শক্তিশালী এবং পূর্ণাঙ্গ হয়ে উঠবে। এর পাশাপাশি আপনারা এখানে বীমার মেয়াদের বিভিন্ন বিকল্প দেখতে পাবেন। আপনি 1 বছরের পলিসি নিতে চান নাকি 2 বছরের, এই বিভাগ থেকে আপনি সহজেই আপনার পছন্দটি বেছে নিতে পারেন। উদাহরণস্বরূপ, আমি 1 বছরের মেয়াদের জন্য একটি পলিসি কেনার পরিকল্পনা করছি। এই 1 বছরের মেয়াদের জন্য এখানে এসবিআই জেনারেলের একটি বীমা পরিকল্পনা প্রদর্শিত হচ্ছে যার আইডিবি হলো 12,249 ভারতীয় রুপিরা। এর আগে আমি জোনো এদেরওয়াইজ থেকে একটি পলিসি কিনেছিলাম যা 13,726 ভারতীয় রুপিরা এর আইডিবি অফার করেছিল। মূলত আইডিবি যত বেশি হবে, কোনো ক্ষতির ক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন তার পরিমাণও তত বেশি হবে। উদাহরণস্বরূপ, এখানে তালিকাভুক্ত আইসিআইসিআই এর পরিকল্পনাটি 20,050 ভারতীয় রুপির আইডিবি প্রদান করে। তাই আপনি আপনার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে পারেন। সাধারণত উচ্চতর আইডিবি যুক্ত পরিকল্পনাটি আপনার জন্য সবচেয়ে লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হয়। বর্তমান ক্ষেত্রে আমি এসবিআই গ্যানারোলকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ অন্যান্য প্রদানকারীদের তুলনায় এদের প্রিমিয়ামের পরিমাণ কিছুটা কম। আপনি এখানে একটি বাই নাও বিকল্প দেখতে পাবেন। বাই নাও এ ক্লিক করলেই পলিসির বিস্তারিত তথ্যের একটি পূর্ণাঙ্গ সারাংশ আপনার সামনে ভেসে উঠবে। পাশের প্যানেলে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি সঠিকভাবে লেখা আছে কিনা তা নিশ্চিত করতে সেটি সতর্কতার সাথে যাচাই করে নিন। এখানে আপনি লক্ষ্য করবেন যে বীমা প্রিমিয়ামের পরিমাণ, যা শুরুতে 715 ভারতীয় রুপিরা হিসাবে তালিকাভুক্ত ছিল, তা এখন চূড়ান্তভাবে 840 ভারতীয় রুপিরা নির্ধারিত হয়েছে। এরপর আপনি একটি বাই প্ল্যান বিকল্প দেখতে পাবেন। পেমেন্ট বা অর্থ প্রদানের বিভাগে এগিয়ে যাওয়ার জন্য বাই প্ল্যানে ক্লিক করুন। আপনার সুবিধামতো আপনি ইউপিআই এর মাধ্যমে অথবা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারেন। এই ক্ষেত্রে আমি ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করব। সহজভাবে আপনার ব্যাংকটি নির্বাচন করুন এবং লেনদেনটি অনুমোদন করার জন্য আপনার ইউপিআই পিন প্রবেশ করান। এরপর আপনার স্ক্রিনে পেমেন্ট সাকসেসফুল লেখা একটি নিশ্চিতকরণ বার্তা ভেসে উঠবে। পরবর্তীতে আপনার ব্যক্তিগত বিবরণ বা তথ্য হালনাগাদ করার জন্য আপনাকে অনুরোধ জানানো হবে। আপনার তথ্যগুলো ভালোভাবে পর্যালোচনা ও যাচাই করে নেওয়ার পর আপনি পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারেন। এছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ডের একটি অনুলিপি নির্বাচন ও আপলোড করার বিকল্প আপনার কাছে রয়েছে। এই প্রদর্শনী বা ডেমনস্ট্রেশনের উদ্দেশ্যে আমি এখানে আধার কার্ড বিকল্পটি নির্বাচন করব। আপনি এখানে একটি আপলোড ফটো বিকল্প দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন এবং এরপর আপনার আধার কার্ডের একটি ছবি তোলার জন্য টেক ফটো বিকল্পটি নির্বাচন করুন। ছবিটি তোলা হয়ে গেলে এখানে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করে আপনি সেটির পরবর্তী প্রক্রিয়াকরণ শুরু করতে পারেন। প্রথমে ছবিটির আকার পরিবর্তন করে নিন। এরপর আপনি একটি আপলোড ব্যাক অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। নথির পেছনের দিকের ছবিটি তোলা হয়ে গেলে ঠিক একইভাবে সেটির আকারও পরিবর্তন করে নিন। পরবর্তীতে আপনার নথিতে উল্লিখিত বিবরণ, যার মধ্যে রয়েছে আপনার নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম এবং সম্পূর্ণ ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকে সংগৃহীত হয়ে যাবে। এরপর নিচের দিকে অবস্থিত প্রসিড বোতামটিতে কেবল ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার পর স্ক্রিনে আপনার লিঙ্গ পরিচয় প্রদর্শিত হবে। প্রদত্ত অপশনগুলো থেকে আপনার লিঙ্গ নির্বাচন করুন। পর নির্দিষ্ট স্থানে আপনার পিতার নাম লিখতে হবে। এরপর আপনার বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত তা নির্বাচন করুন। এরপর একজন
রিলেটেড পারসন নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট স্থানে তার নাম লিখুন। সবশেষে আপনাকে নিজের একটি ছবি আপলোড করতে হবে। ছবিটি তোলার জন্য ক্লিক ফটো অপশনটিতে ক্লিক করুন। ছবিটি তোলা হয়ে গেলে সাবমিটে ক্লিক করুন। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে আপনার কেওয়াইসি যাচাইকরণের অনুরোধটি সফলভাবে জমা দেওয়া হয়েছে। এরপর আপনার প্রদত্ত বিবরণগুলো যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। যাচাইকরণ সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার পলিসির বিস্তারিত বিবরণ দেখতে পাবেন। কিছুক্ষণ বিরতির পর পেজের একদম নিচের দিকে স্ক্রল করে যান এবং পুনরায় ইন্স্যুরেন্স অপশনটি নির্বাচন করুন। এখন আপনি একটি মাই পলিসি অপশন দেখতে পাবেন। আপনার সক্রিয় পলিসির বিস্তারিত বিবরণ দেখতে সেটিতে ক্লিক করুন। এছাড়া এই বিভাগটি থেকেই আপনি সরাসরি আপনার পলিসি সার্টিফিকেট এবং পলিসির নথিপত্র ডাউনলোড করার সুবিধাও পাবেন।